এখন রয়েছি বাংলাদেশের সর্ববৃহৎ জেলা নোয়াখালীতে। এই রেল লাইনের পাশেই দেখতে পাচ্ছেন বাড়িঘর। এখানে আমি এবং রেদওয়ান আহমদ আনসারি আজকে নোয়াখালী সোনাপুরে আসলাম ওয়াজ করার জন্যে। জি হজরত, আজকে আমাদের এই সফরটা কেমন হলো? আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা একেবারে নরসিংদী থেকে আজকে আসলাম নোয়াখালীতে। আজকে আমাদের প্রোগ্রাম রাত্রে। আমার সঙ্গে আছেন আমার অত্যন্ত মহব্বতের মুফতি আশরাফুদ্দিন শাহী সাহেব। দুজনে খুব কষ্ট করে আসলাম। আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আবার সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক দান করে। আমি আপনারা দেখতে পাচ্ছেন এই নোয়াখালীর কোনো ট্রেন নাই, এমনকি রাস্তাও দেখতে পাচ্ছি না ভালো করে, শুধু রেল নামে বানায় রাখছে। আমরা দুঃখের এটা হচ্ছে যে আমরা নরসিংদীতে কোনো ট্রেনের টিকিট পাচ্ছি না, এটা আমাদের মূল ক্ষোভ। এমনকি কাউন্টারে কোনো মাস্টারও নাই। এই সেই নোয়াখালী দেখতে পাচ্ছেন, এখানে রেলের শেষ সীমানা, এখান দিয়ে আর কোনো রেল যায় না। এই দেখতে পাচ্ছেন আমরা বাদ ফজর থেকে রওনা করে মাত্র এখন দুপুর 2:30 বাজে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখন থেকে আমাদের আরও লম্বা সফর, অন্তত পক্ষে মাগরিবের সময় হবে আমাদের যেতে। হজরত, আপনি কি সকাল দুপুর খাওয়া দাওয়া করছেন না ওয়াজে গিয়ে একবারে কাঁচা কাফরা করবেন? না, আলহামদুলিল্লাহ খাবার হালকা পাতলা মোটামুটি খাওয়া হয়েছে ইনশাল্লাহ। তারপরেও মাগলে গিয়া ও কাঁচা কাফরা আদায় করবেন না? দেখে তো মনে হয় যে 1 মাস যাবত রোজা রাখছেন আপনি, মুখ শুকিয়ে গেছে। না, আসলে বড় জার্নি করছি তো, খুব ক্লান্ত এই জন্য আর কি। এই সেই ব্রিজ, এই সেই স্টেশনের কাউন্টারের এই দেখেন তালা মারা, এখানে তালা খোলা থাকলেও ভিতর দিয়ে মারা। এই যে দেখতে পাচ্ছেন তালা মারা। এই কয়াস